ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে আমরা নাম্বার সিস্টেমের আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করব। সেই প্রথম অঙ্কটা হচ্ছে 17 নম্বর অঙ্কটা বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে, সংখ্যাটি নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলেছে আমাদের লসাগু করতে হবে, তাহলে 12, 15, 20 আর 54 এটার যদি লসাগু করি তাহলে কী পাই? 2 দিয়ে দিলে 6, 15, 10, 27 দুগুণে 54, আবার 2 দিয়ে দিলে 3, 5, 5, 27কে যায় না, পেয়ে গেল। 3 দিয়ে দিলে 1, 5, এখানে 15 কিন্তু যায় না, 15, 5, 9, 27, 3 দিয়ে দিলে 1, 5, 5, 3, 5 দিয়ে দিলে 1, 1, 1 আর 3 থাকে। তাহলে লসাগুটা আমাদের কত আসছে? তাহলে আমাদের এই লসাগুটা আসলো 540, এর সাথে যোগ করে দেবো 8, হয়ে গেল 548। তাহলে 548 কিন্তু আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর ডি। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। অঙ্কগুলো সব তোমরা করে নেবে। পরের অঙ্কটা 18 নম্বর বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে। ঠিক আছে, তাই ক্ষুদ্রতম সংখ্যা কত বের করতে হবে? ক্ষুদ্রতম যেহেতু বলেছে আমাদের লসাগু করলে হবে, তাহলে 5, 6, 7, 8-এর লসাগু করি। তারপর 9 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে না, মানে 9 দিয়ে ভাগ মিলে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে, 9 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের মিলে যাবে। 2 দিয়ে দিলাম, তাহলে 5, 3, 7, 4 এই পর্যন্ত, আর কিছু আসলো না। তাহলে গুণ করে দিই, 5 দুগুণে 10, 30, 3 10 30, 30কে 7 দিয়ে গেলে 210, 210কে 4 দিয়ে গুণ করলে কত আছে? 400, 4 দুগুণে 8, 840। 840 যা আসলো, এই 840 সংখ্যাটাকে কিন্তু আমরা 5, 6, 7 আর 8 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমরা কোনটা, আমাদের ভাগ শেষ 3 থাকতে হবে। 840 এর সাথে 3 যোগ করি, এটা আমাদের সংখ্যা, কিন্তু এটা আমাদের সংখ্যা কিন্তু প্রথমটুকু হয়ে গেল। 3 দিয়ে ভাগ 3 ভাগ শেষ থাকবে, এই পর্যন্ত সংখ্যা কিন্তু আমাদের এটা হয়ে গেল, মানে 840 প্লাস 3, কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ শেষ থাকবে না এটা বলেছে। তাহলে ওই সংখ্যাটা এখান থেকে আমাদের কিভাবে জেনারেট করব, সেটা হচ্ছে 840, এখানে যদি n ধরি প্লাস 3, মানে n এর এরকম মান ধরতে হবে যাতে 9 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলে যায়। তাহলে n এর মান ধরে নিতে হবে, 1 যদি ধরি তাহলে হবে 840, 843 হয়ে যাবে। 843, এটাকে 9 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ভাগ মিলে না। তাহলে পরে n এর মান যদি 2 ধরি, তাহলে আমাদের এখানে চলে আসলো কত? 840 ইন্টু 2 প্লাস 3 ইকুয়াল টু 1680 যোগ 3, তার মানে আমাদের এখানে চলে আসলো 1683। তাহলে 1683কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করে দেখি মিলে কি মিলে না। 1683, 1683, 9 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 78, 8 নং 72, 63, 7 নং 63 মিলে যাচ্ছে, তার মানে আমাদের উত্তর হবে 1683। দেখি 1683 আমাদের অপশন আছে কি না। 1683 আমাদের অপশনে কিন্তু আছে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক, তার আগে আমরা মুছে ফেলি, কারণ এই পেজটার মধ্যে আমি পরের অঙ্কগুলো করব। তাহলে অঙ্কগুলো বোঝা গেল তো কী করে করতে হয়। নেক্সট 19 নম্বর। 19 নম্বর বলেছে কি, বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো যেটি পরপর যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে বিভক্ত করে। এই
36 সি 48 বি 24। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটাকে টেস্ট করতে হবে, দেখতে হবে পরপর চারটি স্বাভাবিক সংখ্যার গুণ ফলের কিন্তু সমান হবে। পরপর চারটি স্বাভাবিক সংখ্যাগুলো আমরা তো জানি কী কী, 1 2 3 4 5 6 ডট 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 যত বলা যাবে পজিটিভ ইন্টিজার। এবার 36কে আমরা উৎপাদক করে দেখি তো কী কী গুণফল হবে। 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3 হয়। কিন্তু দেখো এটা দুটোই স্বাভাবিক সংখ্যা কিন্তু এসছে, 4টি স্বাভাবিক সংখ্যা বলেছে, 4টির মধ্যে মিনিমাম 3টি আসতে হবে, কারণ একটি আমরা 1 ধরে নেব। তাহলে 1 যদি ধরে নিই 1 2 3 থেকে হবে। এবার দেখা যাক পরেরটা টেস্ট করি, বি নম্বরটা 24, 2 দিয়ে দিলে 12, 3 দিয়ে দিলে 4। দেখো এখানে কী এসছে, 2 3 আর 4 এসছে। তাহলে 2 গুণিত 3 গুণিত 4 আমাদের কিন্তু 3টি স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। এর সাথে যদি 1 গুণ করে দিই তাহলে 4টি স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। 4টি স্বাভাবিক সংখ্যা গুণফল তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে বি নম্বরটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, বোঝা গেল তো অঙ্কগুলো কীভাবে শর্টকাটে পরীক্ষার সময় নামাতে হবে। এইভাবে বেশি কিছু করার দরকার নেই, যেটুকু করলে হবে সেটুকুই আমাদের করার দরকার। একটি সংখ্যা 31 এর থেকে যত বেশি 55 থেকে তত কম, তাহলে এটা খুবই সোজা অঙ্ক। 55 আর 31 এর মাঝের সংখ্যাটা বের করতে হবে। মাঝের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে আমরা দুটো যোগ করে দিই, তার 2 দিয়ে ভাগ করে দিলে মাঝের সংখ্যাটা বেরিয়ে আসবে 6, আর এখানে 8 86। 86কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল চলে আসে 43 কিন্তু আমাদের অ্যান্সার হবে। মাঝের সংখ্যা বের করার নিয়ম, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অ্যাকচুয়ালি গড় বের করতে বলেছে। নেক্সট অঙ্ক 21 নম্বর। 21 নম্বর বলেছে পরপর 3টি, তোমরা ভাবছো অঙ্কটা আমরা মিটিয়ে দিলাম কী করে, তোমরা পরে পাবে। অঙ্কটা যখন ভিডিওটা দেখবে তখন পজ করে অঙ্কটা করে নেবে, শর্টকাট যেভাবে করাচ্ছি এভাবে করে নেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, 21 নম্বর বলেছে পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120 যদি হয়, সংখ্যা 3টির যোগফল কত হবে। 120 আছে, 3টি স্বাভাবিক সংখ্যা অখণ্ড বলেছে। স্বাভাবিক সংখ্যা সবসময় অখণ্ডই হয়, পজিটিভ ইন্টিজারে হতে হবে। 2 দিয়ে দিলে 60, 2 দিয়ে দিলে 30, 5 দিয়ে দিলে 6। বোঝা গেল, আমরা আর 2 দিয়ে দিলাম না, কিন্তু 5 দিয়ে দিলাম, কারণ 6। আমি এখানে মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছি, এখানে 5 আর 6 এসছে, আর এখানে যদি দুটো মিলে 4 আসে, মানে 4 অ্যাকচুয়ালি এখানে যদি একটু করে লিখি তাহলে 120 ইকুয়ালটা আমরা লিখতে পারবো 4 গুণিত 5 গুণিত 6। আমরা কিন্তু আরও ভাঙাতে পারতাম, কিন্তু ভাঙালাম না, কারণ 5 যখন 30 যখন চলে আসলো তখন আমার মাথায় ক্লিক করে গেল যে 30 মানে 5 6 30। তাহলে 5 আর 6 যখন চলে আসলো, আর আগে দুবার 2 এসছে, মানে 2 দুগুণে 4, 4 5 6, 3টির গুণফল 120। 3টির গুণফল যদি 120 হয়, তাহলে 3টি সংখ্যার যোগফল আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে যদি আমরা যোগ নির্ণয় করি, গুণের জায়গায় আমরা যোগ করে দিই, যোগ, তাহলে কত আসবে 15 আমাদের সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হলো। নেক্সট পরের অঙ্কটা 22 নম্বর। 22 নম্বর অঙ্কটা কী বলেছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n হলে 6n স্কোয়ার প্লাস 6n সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। 6n স্কোয়ার প্লাস 6n কত দিয়ে বিভাজ্য হবে কী করে বুঝবো, আমরা 6 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো n স্কোয়ার প্লাস n। এবার আবার কমন নেব, 6 ইন্টু n কমন নেব, তাহলে n ইন্টু n প্লাস 1। এই n ইন্টু n প্লাস 1 এরকম একটা সংখ্যা, এরকম একটা জিনিস, যেখানে ধরো এই n ইন্টু n প্লাস 1 এইটুকু শুধু কথা বলছি, এখানে যদি n এর মান যাই ধরো না কেন, এটা একটা জোড় সংখ্যা হবে। দেখো এটা যদি জোড় ধরি, এটা বিজোড়, জোড় আর বিজোড়ের গুণফল কিন্তু জোড় আমাদের আসবে। n এর মান যদি বিজোড় সংখ্যা ধরি, n এর মান ধরো যে 1 ধরলাম, এটা কিন্তু একটা জোড় সংখ্যা আসবে। তাহলে n 1 গুণিত 2 ইকুয়াল টু 2। এই লাল টুকের ভিতরের কথা শুধু বলছে 2, n এর মান যদি 2 ধরি তাও দেখো একটা জোড় সংখ্যা আসবে। তাহলে 2 ইন্টু 3 মানে 6, এটা একটা জোড় সংখ্যা। যাই ধরি না কেন, একটা প্রথমেরটা জোড় আসলে পরেরটা বিজোড় আসতে হবে, প্রথমেরটা বিজোড় আসলে পরেরটা জোড় আসতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এইটুকুর মান n ইন্টু n প্লাসের মান সবসময় জোড় সংখ্যা আসবে। আর সবসময় যখন জোড় সংখ্যা আসবে, 6-এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যা গুণ করলে একটা না একটা জোড় সংখ্যা গুণ হচ্ছেই।
মিনিমাম জোড় সংখ্যা কত হবে 2, 7 × 12, কারণ 12 দিয়ে কিন্তু ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। এনের মান সর্বনিম্ন 1 ধরা যাবে, এনের মান সর্বনিম্ন 1 ধরা যাবে। তার উপরে 2, 3, 4 এগুলো আমরা সব ধরতে পারবো, কিন্তু সর্বনিম্ন 1 কিন্তু আমাদের ধরতেই হবে। যখনই 1 ধরবো তখন আমাদের চলে আসলো 12, 12 আসলো মানে 6 দিয়েও ভাগ যাবে এবং 12 দিয়েও ভাগ যাবে। 6 এবং 12 দুটো দিয়েই সবসময় ভাগ যাবে। শুধু 12 কিন্তু অ্যান্সার আমাদের দিতে পারতাম, কিন্তু শুধু 12 তো আমাদের হবে না, যে 12 দিয়ে সবসময় ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে এবং 12 দিয়েও ভাগ যাবে, দুটো দিয়ে ভাগ যাবে, তাই দুটো অ্যান্সার আছে, দুটোই দিয়ে দিলাম। নেক্সট অঙ্ক আমাদের পরের অঙ্কটা বলেছে একটি বিদ্যালয়ের 15, 18, 24, এটা একদম ক্লাস 10-এর অঙ্ক, 2015 সালে WBCSে এসছে। তাও তার কথা বর্গক্ষেত্রে কত হবে, এটাকে শুধু লসাগু করে দাও তাহলেই হবে। লসাগু করে আরেকটা জিনিস করতে হয়, সেটা লসাগু করার পর দেখতে হয় আমাদের সমস্ত ইয়েগুলো একটা বর্গ সংখ্যা আসে কিনা, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা আসে কিনা। লসাগু প্রথমে করি, তারপরে পরে চেক করবো যে পূর্ণবর্গ আসে কিনা। প্রথমে 2 দিয়ে দিলাম, তাহলে 15, 9, 12, এবার যাবে হচ্ছে আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, 3 × 3 = 9, 3 × 4 = 12। এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? তাহলে গুণ করি, 3 × 4 = 12, 5 × 12 = 60, 60কে গুণ করলাম 6 দিয়ে। আমাদের পূর্ণবর্গ যেহেতু আসলো না, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 × 4 = 36, 360। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যখনই পূর্ণবর্গ সংখ্যা না হলো তখন আমাদের চলে আসবে অন্য একটা ইয়েতে, সেটা এখানে লিখছি 2 × 3 × 5, 3টা 3 যেহেতু আমাদের আছে দুটো, তাহলে 3 দুটো আমরা পরপর লিখে দিই। হ্যাঁ, এই 3 আর এই 3, তাহলে 3 × 4 × 5। এবার একটা জিনিস লক্ষ্য করেছো, 3-এর কিন্তু জোড়া আছে, 2-এর জোড়া নেই, তার মানে এই সংখ্যাটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 4-এর জোড়া নেই, 4 দিয়ে গুণ করতে হবে, 5-এর জোড়া নেই, 5 দিয়েও গুণ করতে হবে। তাহলে টোটাল যে সংখ্যাটা আমাদের চলে আসলো এখানে, এটার মানটা আমাদের অ্যান্সার আসবে। এবার গুণ করো, কী কী দিয়ে, প্রথমে তো 360 এসেছিল, তার সাথে গুণ করতে হবে 4 × 5 = 20, 20 × 2 = 40, 40 তার সাথে গুণ করতে হবে। ও সরি, একটা জায়গায় একটু গড়বড় হয়ে গেছে, সেটা হচ্ছে আমি বলছি, এখানে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে না। ঠিক আছে, 4 দিয়ে গুণ করতে আমাদের হবে না, কারণ কি বলো তো, কারণ আমাদের 4 তো নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ওটাকে আর কোনো জোর বানানোর কোনো দরকার নেই, কারণ 4 মানেই হচ্ছে এখানে 2 × 2। ঠিক আছে, তার মানে 2 আর 5 দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি 2 আর 5 মানে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, আগে যে 360 ছিল এর সাথে, আর তাহলে কি এক্সট্রা যোগ গুণ করলাম 10, তাহলে এর সাথে 10 গুণ করে দিলে হয়ে গেল আমাদের 300, 3600 কিন্তু আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল তো যে 4 দিয়ে কেন গুণ করতে হবে না, কারণ 4 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট হচ্ছে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা কী বলেছে, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফলে মোট কতগুলি শূন্য হবে। এটা খুব সিম্পল অঙ্ক। 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত সংখ্যাগুলি, কী হলো, 3 কোথায় লিখলাম, 3 তো লিখলাম না, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, 10-এ কিন্তু একটা শূন্য আছে। এবার বলছে গুণ ফলে মোট কতগুলি শূন্য আসবে, 2 আর 5 এই দুটো গুণ করলে আর একটা শূন্য আসবে, এখানে একটা 10 আসবে। আর কোনো যেগুলো সংখ্যা রয়েছে বাকি, এগুলো কারোর সাথে কারো গুণ করলে কিন্তু আর কোনো শূন্য আসবে না। তার মানে এখানকার একটা শূন্য আর এখানকার এই 10-এর একটা শূন্য, 10, 10-এ 100, দুটো শূন্যই আসবে মাত্র। তাহলে কটা শূন্য আসলো, 1, 2, দুটো শূন্য। অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে। বোঝা গেল তো। তারপরে 25 নম্বর, 3টি সংখ্যার গসাগু হচ্ছে, চলে আসলো আমাদের 12। তো 3টি সংখ্যার অনুপাত 1:2:3, সংখ্যাগুলি কী কী নির্ণয় করো। 12 আছে, 12 দিয়ে এই 1:2:3 প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও।
12 গুণ 12, তাহলে 12:24 মানে সংখ্যা হবে ইন্টু 3 × 36, এই তিনটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই তিনটা কিংবা এই তিনটা গুণিতক আকারে। তাহলে 12, 24 আর 36, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। অঙ্কগুলো খুবই সিম্পল, খুবই সোজা, শুধু একটু মাথাটা খোলা রাখতে হবে। এর পরের অঙ্কটা যেটা আছে, দুটি সংখ্যার গুণফল 1575 ভাগফল 9/7, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো তো, দুটোর গুণফল 1775, মানে শেষে 5 আসতে হবে। মনে আছে, শেষে 5 আনতে গেলে কি করতে হবে? যে দুটো সংখ্যা শেষে গুণ হবে তাদের গুণফল কিন্তু 5 আসতে হবে। দেখো, অপশন টেস্ট যদি করি, বি নম্বরের অপশনে 81-1, 63-3, দুটো গুণ করলে জিন্দেগিতে 5 আসবে না। অপশন নম্বর বি বাদ। অপশন নম্বর ডি 6 আর 5, 5 6 30, শেষে 0 আসবে, এটাও জিন্দেগিতে 5 আসবে না, এটাও বাদ। তাহলে আমাদের এই দুটো চলে আসলো, এ আর সি, এই দুটোর মধ্যে অপশন খুঁজতে হবে। এই দুটো গুণ করলে আমাদের কিন্তু শেষে 5 আসার সম্ভাবনা আছে। এবার 5 আসার যেহেতু সম্ভাবনা আছে, দুটো গুণ করেও কিন্তু আমরা বের করতে পারবো। এই দুটো থেকে গুণ করে মিলিয়ে দেখবো কোনটা 1575 আসে, কিন্তু আমি ওটা করবো না। আমি দেখবো পরে এবার ভাগ করলে কত আসবে? 9/7 আসতে হবে। এবার 45 আর 35 উপর নিচে যদি আমরা করি, কাটাকাটি করি, তাহলে উপরেরটা আসবে 5 দিয়ে যদি গুণ করি, উপরে 9 আসবে, 5 9 45, নিচে 7। কিন্তু অপশন নম্বর সি যদি দেখি, ওর নিচে কিন্তু 7 জিন্দেগিতে আসবে না। উপরে 35 আছে, 35কে 5 দিয়ে কাটলে 9ও আসবে না, আর 7ও আসবে না। এই দুটোর অনুপাত করলে 9/7 কিন্তু আসবে না। তাহলে সি নম্বর অপশন বাদ, অপশন নম্বর এ একমাত্র থাকলো। এইভাবে কিন্তু আমাদের গুণ না করে পটাপট করে অ্যান্সারটা আমাদের বের করা পরীক্ষার খুবই জরুরি। কারণ পরীক্ষার টাইম কম থাকে, সেখানে টাইম বাঁচানোর একটা ফ্যাক্টর কাজ করে। যাই হোক, এবার 27 নম্বর অঙ্কটা বলেছে 1/4 আর 3/4 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি নির্ণয় করো। 1/4 এটা যদি আমরা দশমিকে করি তাহলে 0.25 আসবে, আর 3/4 এটাকে যদি দশমিক করি, দশমিক কেন করতে যাব? কারণ দশমিক করলে আমরা ফটাফট বুঝতে পারবো, 0.75 আসবে। তার মানে 25 আর 0.75 মানে 0.25, 0.75 বলতে হয়। দেখ, 25 আর 75-এর মধ্যে আগে দশমিক, এটা কিন্তু আমরা আনতে হবে। এবার অপশন টেস্ট যদি শুরু করি, ডি নম্বর অপশন যদি আমরা এই 1000 আছে, আমরা ডি নম্বর অপশন কেন প্রথমে চুজ করলাম? কারণ হচ্ছে ডি নম্বর অপশন যখনই চুজ করব তখনই আমাদের চলে আসবে কি, এটা নিচে 1000 আছে, নিচে 1000 আছে, পটাপট ভাগ করে দেবো। পটাপট যদি ভাগ করে দেই, এটা আসবে 0.262। ঠিক আছে, এটা তো 25 আর 75-এর মাঝখানে আছে, কিন্তু এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে 0.752 আছে, কিন্তু এখানে 752 আছে, বেশি আছে। তাহলে অপশন নম্বর ডি কিন্তু আমাদের কাটিং। অপশন নম্বর ডি টেস্ট করলাম। অপশন নম্বর, এবার বি টেস্ট করি। যেহেতু বি টেস্ট করবো না, কারণ 350 আছে, এটা আমরা আগেই টেস্ট করবো না। যেগুলো মোটামুটি আমরা তাড়াতাড়ি দশমিক আনতে পারবো সেগুলো আগে টেস্ট করি। এটা যদি টেস্ট করি এ নম্বর অপশনে কী কী আছে? 9/40 আছে, 9/40 আছে, ঠিক আছে। উপর নিচে আমরা গুণ করে দেবো কত দিয়ে? এটাকে আমি যদি করি 9/40, এই ফাঁকা জায়গায় করি 9/40, উপর নিচে এরকম সংখ্যা দিয়ে গুণ করবো যাতে নিচে 100 আছে। 40, 100 কিংবা 200 কিংবা 1000 এরকম টাইপের যে আসলেই হবে। উপর নিচে যদি আমরা আড়াই দিয়ে গুণ করি 2.5, আর এখানে 2.5 দিয়ে গুণ করি, তাহলে নিচে চলে আসবে 100, আর উপরে কত আসবে? নিচে চলে আসলো 100, আর উপরে 5 9 35 5 হাতে থাকলো 4, 9 2 18, 4 22, আর 1 ঘর পর দশমিক। এবার এটা যদি দশমিক উঠাই তাহলে আমাদের 0.225 আসবে, এটা আমাদেরকে স্যাটিসফাইড করছে না। তাহলে অপশন নম্বর এও কিন্তু কাল্টি মেরে গেল। অপশন নম্বর সি যদি আমরা চেক করি, 63/250, এটাকে উপর নিচে আমরা 4 দিয়ে গুণ করব। 63/250-কে যদি উপর নিচে 4 দিয়ে গুণ করি, 4 25 1000, নিচে 1000, কিন্তু উপরে কত আসলো? 3 4 12 2, 1000 থাকলো 1, 4 5 4 6 24, 25, এটা স্যাটিসফাই করছে কারণ দশমিক এখানে চলে আসবে, নিচের 1000 বাদ দিলে। কিন্তু এটার ক্ষেত্রে দেখি, এটার উপর নিচে 4 দিয়ে গুণ করতে হবে। নিচে যদি 4 দিয়ে উপর নিচে 187, আর নিচে আছে 250, এটাকে উপর নিচে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এখানে চলে আসলো 1000, আর উপরে কত আসবে?
পাস, আমরা কিন্তু র্যান্ডামলি চেক করছি, যেগুলো আমাদের ইজি হচ্ছে সেগুলো চেক করছি। এবার মনে ভাববে যে বিটা টেস্টই করলাম না, দেখি আগে টেস্ট করার দরকার আছে কি না, কঠিনটা পরে করব, ইজিগুলো আগে করে। 4 7 28-এর 8 হাতে থাকলো 2, 4 8 32-এর 2, 4 8 32 আর হাতের 2 হয়ে গেল আমাদের 4 8 32 আর হাতের 2 34, হাতে থাকলো 3। এবার 3 4 12, 12 আর 3 15, 3 ঘর পর দশমিক যদি হয় এখানে চলে আসবে, এটা কিন্তু আমাদের আসবে না, কারণ একের থেকে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত আসলো? 748 আর হচ্ছে 1000, তাহলে 0.7, এটা কি আসবে 0.748, এটাও কিন্তু আমাদের চলে আসছে রেঞ্জের মধ্যে, 0.25 আর 0.75-এর রেঞ্জের মধ্যে। তাহলে অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আর অঙ্ক করাচ্ছি না, কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো করবে, আশা করি করবে, তোমাদের উপকারে লাগবে, তোমাদের খুব এগুলো কাজে লাগবে। যাই হোক, আর দুটো অঙ্ক ছিল, তোমরা এগুলো এই দুটো প্র্যাকটিস করবে, এর পরের দিন আর যেগুলো অঙ্ক আছে এগুলো করাবো। আর মোটামুটি 30 35 এই অঙ্কগুলো বাড়িতে করবে, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও কিংবা ভিডিওটা পজ করে এই অঙ্কগুলো করবে। নিচে উত্তরমালা আছে, উত্তরমালা থেকে উত্তর মিলিয়ে নেবে। 31 নম্বরটা করবে, 31 32 33 32 34 35 এগুলো থাকলো, HW হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কগুলো করবে, না পারলে আমাকে কমেন্টে বলবে, আমি সেই নাম্বার বলে দেবে, আমি ওগুলো করে দেবো আবার পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ। আর চ্যানেলটা সবাই লাইক করে দেবে, তাহলে আমার একটু ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে দেবে, নতুন যারা আছো সাবস্ক্রাইব অবশ্যই মনে করে করবে, কারণ রেলের পরীক্ষা আসন্ন আর তোমাদের খুবই কাজে লাগবে ক্লাসগুলো, প্র্যাকটিসগুলো। এরপরে রিজনিংয়ের ক্লাসও শুরু হবে।